এবারে আপনাদের সামনে আমি ডেকে নেব স্বামী স্বরূপানন্দজি মহারাজকে। স্বামী স্বরূপানন্দজি জয়েন্ট জেনারেল সেক্রেটারি অফ ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। বেদান্ত সোসাইটিতে প্রত্যেকটি জিনিস নতুন। স্বামী স্বরূপানন্দজি, তার ভাই স্বামী বিবেকানন্দজি এবং তার জন্মদাত্রী মা ধীরা প্রাণা রাধা, তারা তিনজনেই সন্ন্যাসী। এমন একটি পরিবার যেখানে মা সন্ন্যাসী, তার দুই পুত্র সন্ন্যাসী। অদ্ভুত এই বেদান্ত সোসাইটি, অদ্ভুত ভগবানের এই সৃষ্টি। প্রণাম জানাই তাকে। এবং আমরা সত্যিই ধন্য যে আমরা তার দেখা পেয়েছি, তাকে ছুঁয়েছি, তার স্পর্শ আমরা অনুভব করেছি, তার সাথে নেচেছি, তার সাথে গিয়েছি। চলুন এবার স্বামী স্বরূপানন্দজির মুখ থেকে আমরা কিছু অমৃত কথা শুনব। এবার আমার মাঝে রয়েছে স্বামী স্বরূপানন্দ মহারাজজি। এও আমার ভগবানের আর বহু কিবা ভক্তি কথা শুনাব। এয়া আমার ওচৰত স্বামী স্বৰূপানন্দ মহাৰাজ। আজকের এই পূর্ণ অবসরে আমি সর্বপ্রথমে আমার আরাধ্য শ্রী শ্রী ভগবানকে আমার শতাব্দী প্রণাম জানাই এবং উপস্থিত সব ভক্তরা তাদেরকেও আমার প্রণাম। বেদান্তের চর্চা নিয়ে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি শুরু হয়েছিল। যে ভগবানের জন্মদিন আমরা পালন করছি, তিনি বেদান্তেরই একটা মূর্ত রূপ। বেদান্ত কি, এটা আমাদের জীবনে কি করতে পারে, আমরা কি পাই, সবকিছু ভগবানকে দেখলে, তার জীবনটা দেখলে জানা যায়। সাধারণ মানুষ হিসাবে আমাদের জীবনে বেশিরভাগ সময় চাওয়া পাওয়া নিয়ে থাকে। কাজকর্মের সংসার, এই সংসারে বেশিরভাগ সময় আমরা অশান্তিতে ভুগি। মনে জ্বালা, কষ্ট, বেদনা, দুঃখ, ঝগড়া, কিছুতেই কিছু মিটছে না। গান খুব সুন্দর, জীবনের সুন্দর সুন্দর সাজানো জিনিস খুব ভালো, কিন্তু সবকিছু সাময়িক লাগে, সবকিছু তুচ্ছ লাগে। যখন আমাদের জীবনে ঘোর অশান্তি থাকে, আমরা চলতে পারি না, হাঁটতে পারি না। যখন হৃদয় অতৃপ্ত থাকে, তখন এক পাও চলা যায় না। অনেক সাজানো গোছানো সংসার, সবকিছু গুছিয়ে রেখেছি, কিন্তু তবু হাঁটা যায় না, এক পা দেওয়া যায় না, কিচ্ছু ভালো লাগে না। দেখা যায় প্রত্যেকের জীবনই দেখেছি আমরা, আমাদের আশেপাশে যখন আমরা চোখ ফেরাই, তখন দেখা যায় বেশিরভাগ সময় কাউকে যদি জিজ্ঞেস করা হয় কেমন আছেন, সে যদি প্রাণ খুলে বলে, সে কিছুতেই বলতে পারে না সে ভালো আছে। কেন?
কারণ আমরা কেউ কিন্তু ভালো থাকার মর্মটা জানি না। বেদান্ত ভালো কিভাবে থাকতে পারি আমরা শেখায়, পরিচয় করায়। কি পরিচয় করায়? যে জগৎ সংসারটাকে আমরা দেখছি, যেটাকে আমরা নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, আসলে কিন্তু এটা কোনোদিনই বদলাবে না। এখানে অনেক মানুষ আমরা এসেছি, অনেক লোকজন, অনেক ভক্তরা একত্রিত হয়েছে। ছোট ছোট শিশুরা আছে, বিভিন্ন বয়সের লোকেরা আছে। একটা গল্প বলছি, গল্প খুব ভালো লাগে। ছোটবেলাকার গল্প শুনেছিলাম, এরকম ভাবে এসেছিলাম কোনো একটা জলসা বা ইত্যাদিতে। ওখানে একজন শোনাচ্ছিলেন গল্প। তো সেখানে স্বামী বিবেকানন্দের মুখে শোনা একটা গল্প তিনি বলছিলেন, আমিও শুনেছি, আমি আজকে বলছি আপনারা ছেলে। ছোট্ট গল্প, অনেকে আমরা জানি সেটা, জগৎ সংসার কি কেমন সেটা নিয়ে আমরা চাই সবকিছু আমার মতো করে হোক, সবকিছু সুন্দর হোক, সবকিছু ভালো হোক, আমরা চাই, কিন্তু হয় না, হচ্ছে না, পারছি না। স্বামী বিবেকানন্দ একদিন এইগুলি নিয়ে একটা কথা বলছিলেন। বলতে বলতে বলছেন, এক লোকের কাছে, একটা মানুষের কাছে, এমনি কিন্তু গল্প, আগেই বলেছে গল্প, গল্পতে কিছু বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তো একটা লোকের কাছে একটা ভূত ছিল। ভূত দিয়ে সে কিছু কাজ করাতো, থাকে না, জিন থাকে, থাকে, এসব গল্প, কিছু কাজ করাতো। তাকে যা কিছু বলা হতো সে চট করে সে কাজগুলি সে করে দিত। তো সেই লোকটার নাম রাখছিল, তাকে ভূতকে সে অনেক কাজ করায়। তো যেখানে সে থাকতো তার পাশেই আমাদের মতো কেউ একজন ছিলেন, সাধারণ মানুষ, অতি সাধারণ, তাদের বহু পরিবার নিয়ে সংসার নিয়ে চলছে। আমি সন্ন্যাসী, সেগুলো কিন্তু মানে বাকি সাধারণ মানুষ একজন রয়েছে। সে তার সংসার কিছুতেই সামলাতে পারছে না, চেষ্টা করছে সামলানো, কিন্তু সামলাতে পারছে না। রোজ নানার চাহিদা, সকালবেলা যেমন ঘুমের থেকে উঠলেই ফিরিস্তি হয়, আজকে তেল নেই, আজকে কিন্তু ডাল নেই, আজ সবজি নেই, বিভিন্ন জিনিস নেই, পয়সা নেই, খালি নেই নেই চলছে। তো লোকটাও ঠিক সেরকম লড়াই চলছে, কিছু নেই, এটা নেই, ওটা নেই। তার জীবনে অনেক চাওয়া, কিছুতেই পূর্তি হয় না। সে হঠাৎ করে শুনেছে, আচ্ছা এই লোকটার কাছে তো একটা ভূত আছে, এক কাজ করি, এই লোকটার কাছে গিয়ে আমি একটু লোকটার সেবা টেবা করে ভূতটাকে যদি নিয়ে আসতে পারি। এমনিতে অনেক পরিশ্রম করে কিছু করতে পারছি না, কিছুই হচ্ছে না, অনেক পরিশ্রম করছি, কিছুতেই ভরপাই হচ্ছে না, সংসার চলছে না। যে 500 টাকা রোজগার করবো মাসে, তারও সংসার চলে না। যে 5000 টাকা রোজগার করে তারও চলে না। যে 50,000 রোজগার করে তারও চলে না, কারোই চলে না। অদ্ভুত সংসার, কিন্তু সবাই খেয়ে পড়ে আছে। অদ্ভুত সংসার। বলছে ওখানে সে ভূতটাকে আনতে গেছে, লোকটাকে অনেক রিকোয়েস্ট করে যে আমাকে দিন, আপনার ভূতটা আপনি দিন, আমি অনেক পরিশ্রম করে চলি, কিন্তু কিছুতেই আমার সংসার আমি সাজিয়ে গুছিয়ে রাখতে পারছি না, আপনি সাহায্য করুন, আপনি মহান পুরুষ। তখন সেই সাধু পুরুষ বলছে, দেখ বাবা, আমি রেখেছি, সে তাকে আমার কথা শোনে, তুই সামলাতে পারবি না, পারবি না। কেন? না না, তুই পারবি না বাবা, এটা বিরাট কঠিন ব্যাপার, পারবি না। না না, পারবো, আপনি দিন। অনেক অনেক রিকোয়েস্ট করে, অনেক অনুরোধ অনুনয় বিনয় করে লোকটাকে সে নিয়ে এসেছে। লোকটা তখন, সাধু লোকটা তখন তাকে একটা সাবধান বাণী শুনিয়েছে, ওয়ার্নিং দিয়েছে, এই তুমি নিয়ে যাচ্ছ, সাবধান, আমি তোমাকে দিচ্ছি,
কিছুক্ষণের জন্য দিচ্ছি, কয়েকদিনের জন্য দিচ্ছি, ওর কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত এই, ওকে নিয়ে যাও, কিন্তু ওকে সবসময় কিছু না কিছু কাজ দিতে হয়। ও কিন্তু এমনি থাকতে পারে না, কিছু না কিছু করে, তাকে সবসময় কিছু করতে দিতে হবে, ফাঁকা রেখে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার সংসারে অভাবের শেষ নেই, আমার অভাবের শেষ নেই। রোজ সকালে এটা নেই, তারপরেই বলে যে ওটা নেই, সেটা নিয়ে আসলাম, পরের দিন হলো ওটা নেই, চলতেই থাকে, কাজের শেষ নেই আমার। আমি দেখি তো আমাদের এখানে, মানে আমরা যে আশ্রমে থাকি বা এই দেখি সারাদিন কাজ চলছে, কাজ শেষ হয় না। অদ্ভুত রহস্য, কাজ করেই চলেছি, রোজ উঠে শরীরটাকে চলছে, শেষ হয় না। চিন্তা নেই মহারাজ, আপনি দিন, আমি সামনে যাবো। ঠিক আছে, আমি তোমাকে দিচ্ছি, কিন্তু সাবধান, যদি তুমি সামলাতে না পারো, যদি কাজ না দাও, তাহলে কিন্তু তোমার আর মুখে দেবে, সাবধান। ঠিক আছে, দিন, আমি সামনে যাবো। লোকটা ভুট্টাকে নিয়ে আসলো নিজের কাছে, নিয়ে এসে ভুট্টাকে বলছে, তাই আমাকে তুমি দেখো, আমার তো খুব আমরা দুর্বল, আমাদের এই বাড়ি নেই, একটা বাড়ি করে দেওয়া হবে। ভুট্টা মুহূর্তের মধ্যে বাড়ি করে মুহূর্তের মধ্যে বাড়ি করে। তারপর বলছে বাড়ি করে এসেছে, আজ বাড়ি করে দেবে, এবার বলো কি চাই। বাড়ি হয়ে গেল, হ্যাঁ বাড়ি তো হলো, কিন্তু বাড়ির সঙ্গে বাড়ির যে আসবাবপত্র, বাড়িটা সুন্দর করে সাজাতে হবে তো, ওগুলি কোথায়, আমার ক্ষমতা তো নেই, তুমি এনে দাও। তো ভুট্টা বলো, তুলি বাজিয়ে ভুট্টা সঙ্গে সঙ্গে সব কিছু নিয়ে আসলো। বাহ বাহ, নিয়ে এসেছো? হ্যাঁ, এবার বলো আর কি করতে হবে। ভুট্টা জিজ্ঞেস করছে, লোকটা হচ্ছে ঝটপট নিয়ে আসছে নাকি। তো ভুট্টা কি দেয়, বলছে লোকজন চাই না, দাসদাসী এসে গেল মুহূর্তের মধ্যে, খাওয়া চাই, এই চাই, কাপড় চাই, সব এসে যাচ্ছে, চটচট করে এসে যাচ্ছে। আর কিছুতেই কিছু কিন্তু দেখা যাচ্ছে সেই মুহূর্তের মধ্যে ভুট্টা নিয়ে আসছে, যাই বলে চটচট চলে আসে। এই করতে করতে সে লোকটা যত রকম চাওয়া তার মনের মধ্যে আছে ফুরিয়ে গেছে, এসে খুঁজে পাচ্ছে না যে আর কি বলবে। ঘর বাড়ি, লোকজন, টাকা পয়সা সব কিছু এসে গেছে। এবার ভুট্টা সামনে এসে দাঁড়িয়ে বলছে, এবার বলো আর কি চাই। বলছে এবার মনে পড়ছে না কি বলবে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাহলে কিন্তু আমি ভালো লাগতো। এইবার কিন্তু লোকটার অবস্থা খারাপ, সেই সাবধান বাড়িটা মনে পড়েছে, আমি কি করি। ছোটে গিয়ে সেই সাধু বাবার কাছে যে মহারাজ আমাকে রক্ষা করেন, আপনি যে বলেছিলেন সাবধান, আমি একদম ঠিক করতো, আমি সামনে যাচ্ছি না। ও যাই বলি সঙ্গে সঙ্গে নিয়ে আসে। এবার আমি কি করবো, আমি কিছু খুঁজে পাচ্ছি না, আপনি কিছু সাহায্য করুন। দেখ আমি তো সাধু, আমি জানতাম তুই পারবি না, কিন্তু বলেছিলাম এখন তুই পড়েছিস বিপদে। আচ্ছা ঠিক আছে, এসেছিস যখন আমার শরণাপন্ন হয়েছিস, আমি তোকে উপায় করছি, যা বাইরে যা, দেখবি আশ্রমের ঠিক বাইরে একটা কুকুর শুয়ে আছে, সে কুকুরের লেজটা কেটে নিয়ে আয়। তো লোকটা তখন ছুটে গেছে, যে কুকুরের লেজটা কেটে নিয়ে এসেছে, কেটে নিয়ে এসে বসে আছে। সাধু বলছে যে কুকুরটা আসবে ওর কাছে, বলবি ওকে এই নাও নতুন কাজ, এই লেজটা দিলাম, সোজা কর, ব্যাস এতটুকু। হ্যাঁ, কুকুরটা এসেছে, দাও কাজ দাও, না তোমার ভার মতো। তখন লোকটা সাধু বাবার নির্দেশ অনুযায়ী লেজ দাঁড়িয়ে বলেছে, আচ্ছা তুমি এই লেজটাকে সোজা করো। কুকুরের লেজটাকে সোজা করলো, তারপর যেই ছেড়ে দিচ্ছে লেজটা আবার বাঁধা যাচ্ছে, লেজ বাঁধাই থাকে, আবার সোজা করছে, আবার লেজ রেখে দিচ্ছে। এই করে করে কুকুরটা আর কিছুতেই লেজ সোজা করতে পারবে না। সংসারটাও ঠিক তেমন। গল্পগুলি বলছি, গল্প নয়, কিছু করতে পারবেন না, গ্যারান্টি, এটা গ্যারান্টি আছে।
যেমন আমরা সবাই এখানে বসে আছি, সব থেকে বড় গ্যারেন্টি কি? বড় গ্যারেন্টি হচ্ছে আমাদের সবার মৃত্যু হবে। বেদান্ত জোরের সঙ্গে বলছে কিন্তু সত্যকে জানো, এই সংসার কিন্তু বদলাতে পারবে না, তবে কি করতে পারবে? আমার হৃদয় শান্তি কি করে আসবে? উদাসীন হওয়া বাছা, যতটুকু তোমার সামনে করণীয় আছে সেটুকু করে মনটাকে সরাও, সরিয়ে এমন জায়গায় যাও যেখানে শান্তির বাস আছে, শান্তি রয়েছে, শান্তির অপার বারবার রয়েছে সেখানে। সেটা কোথায়? সেটা হিমালয়ের উপরে নেই, সেটা সাগরের গভীরে নেই, সেটা তোমার হৃদয়ের অন্তঃস্থলে রয়েছে। সেখানে একটু নিরিবিলিতে বসে তাকাও, দেখো, ভিতরে তাকাও, স্থির হয়ে বসো, দেখবে পেট ভরে গেছে। আমাদের পেট ভরা দিয়ে কথা, হৃদয় ভরা দিয়ে কথা। আমরা চাইছি, রোজ চাইছি, বেদান্ত সোসাইটি চাইতে শেখাচ্ছে যে কি চাইবো? চাইবো না চাও, শান্তি চাও, শান্তি চাও। কেন? সারা জীবনে আমরা অনেক কাজ করতে পারি, অনেক কিছু করতে পারি, অনেক নাম ডাক হলো, কিন্তু তোমার যদি শান্তি না আসে, রাত্রি যখন বিছানায় গিয়ে শুলে ঘুমের পিঠে যদি ঘুমোতে হয়, কি করে হলো? আমরা বেদান্ত সোসাইটি অন্যরকম ঘুমের কথা বলি। এই জড় ঘুম নয়, এই জড় ঘুম নয় যে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে মানুষ সব কিছুর থেকে একদম ভুলে যায়, তা নয়। এসে চৈতন্যময়, সেই চেতনময় পুরুষের সঙ্গে পরিচিত হয়ে তার সঙ্গে একাকার হয়ে নতুন এক ঘুমের কথা আমরা বলি। বলছে কি? বলছে আমরা সবাই সেই অমৃতের পুত্র। অমৃতের পুত্র কি তুমি? সেই বলছে যে ঈশ্বরকে আমরা বাইরে খুঁজেছিলাম, বাইরে নেই। যখন আমরা 56 রেলওয়ে কোয়ার্টার, ভগবান থাকতেন, ভগবান নিত্যই বেদান্তের চর্চা করতেন, রোজ মানুষকে শোনাতেন যে তুমি সেই ব্রহ্ম, নিজেকে জানো, শক্তিশালী হও, দুর্বল হও না। তখন বাড়িতে ঢুকলেই দেখা যেত চোখের সামনে একটা বোর্ড ঝুলতো, কালো রঙের বোর্ড, সেখানে সাদা অক্ষরে লেখা আমাদের উপনিষদের কথা, অন্য বাক্য পরিত্যাগ করো, সেই একমাত্র আত্মাকে জানো। আমরা অন্য বাক্য পরিত্যাগ করতে পারছি না। কেন পারছি না? চাইছো না। তুমি চাও, তুমি কি চাও নিজেকে জিজ্ঞেস করো। তুমি বাইরের জিনিস কেন চাইছো? তুমি নিজেকে চাও। এই জন্য চাইতে শেখাচ্ছে বেদান্ত। বেদান্ত সুতরাং বলছে শান্তি চাও। যে চাওয়া হলে পরে, যে চাওয়ার পূর্তি হলে পরে তোমার সব দুঃখ, সব কষ্ট একেবারে চিরকালের জন্য মিটে যাবে। এটা কিন্তু কোনো গল্প নয়। তাই বললাম ভগবানের জীবনে বিরাট পরিবর্তন হয়েছে। তিনি ভগবান হয়ে উঠেছেন, তিনি বেদান্তের প্রতিমূর্ত রূপ। আর বেদান্ত সোসাইটি কি কথা বলছে? বলছে, জোরে বলছে যে তুমিও পারবে, তুমিও পারবে, তোমার দ্বারাও হবে। আমরা সবাই দুর্বলতার কথা বলি, এটা হবে না, ওটা হবে না, এই পারবো না, ওই পারবো না। না, তুমিও পারবে। আমাদের এখানে যারা আমাদেরকে, যাদেরকে আপনারা দেখছেন, যেখানে আমরা স্টেজে এসে বসে কিংবা আমরা সব মানুষের সামনে এসে বসে কথা বলছি, মানুষের সামনে গিয়ে কথা বলছি, মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, প্রত্যেকেরই একটা জীবন রয়েছে পেছনে, যেখানে কিন্তু একটা অন্ধকারময় ছিল, সেখান থেকে কিন্তু একটা আলোকের হাত, একটা জ্যোতির্ময় হাত ধরে আমাদেরকে সেই হাতটা টেনে সেই পঙ্কিল অন্ধকারময় জগৎ টেনে এনেছে, এনে দেখিয়ে দেখ এটা তোর আসল পরিচয়, অন্ধকারটা মিথ্যা, এটা দুঃস্বপ্ন, সত্য নয়, বিশ্বাস কর। কেন বিশ্বাস করবে? এই যে আমাদের মধ্যে জোরটা দেখছো, আমরা একটা অদ্ভুত জোর নিয়ে, অদ্ভুত প্রত্যয় নিয়ে কথা বলছি, একটা বিশ্বাস নিয়ে কথা বলছি। কে বলেন আজকে তো চারিদিকে করোনা নিয়ে সবাই হইচই চলছে, কোথায়? তার মধ্যে আমরা কিন্তু একটু বিশ্বাস হারাইনি, আমাদের হৃদয় কিন্তু কাঁপেনি। আমরা তো জানি যে জীবনে এটা সত্য, তাই বলে কিন্তু আমি ঈশ্বরকে ডাকাকে ছেড়ে দেবো কেন? আরে তাকেই তো আমি দেখে শান্তি পেয়েছি। মানুষ সবকিছু করছে কেন? শান্তির জন্য। তুমি কি চাও? শান্তি।
তাই বলছে এই শান্তির রাস্তায় প্রথম কথা কি সন্তুষ্ট হওয়া, যতটুকু আছে সন্তুষ্ট হওয়া। তোমার কাজের হাত যেটা আছে, যে কাজটা আছে সেটা থেকে পিছিয়ে আসতে হবে না, কিন্তু সন্তুষ্ট হওয়া। সন্তুষ্টির একটা ব্যাপার আছে, এই সন্তুষ্টির ব্যাপার নিয়ে বেদান্ত চর্চা, এই পরম সন্তুষ্টির কথা বলা হচ্ছে। পরম সন্তুষ্টি মানে কি? ছোট ছোট পাওয়া আছে, যেমন ছোট ছোট চাওয়া, ছোট ছোট পাওয়া। খিদে পেল সন্তুষ্ট, দেখবেন খুব খিদে পেয়েছে, তারপর কিছু খাওয়ার পরে কিন্তু মুখটা হাসি হাসি, ভালো লাগছে দেখতে, খুব ভালো লাগছে। আবার অনেক দিন মনের জ্বালায় চলছে, তার সামনে প্রচুর খাওয়া, সে খাওয়া কিন্তু তাকে তৃপ্তি দিতে পারছে, সামনে প্রচুর খাওয়া, সে খাওয়া কিন্তু তাকে তৃপ্তি দিতে পারছে না। কোন খাওয়া তাকে তৃপ্তি দেবে? হৃদয়ের অন্তঃস্থলে যে বললাম যে আত্মাকে জানো, তিনি তোমার থেকে ভিন্ন নন, তোমার থেকে আলাদা কেউ নন। তুমি সেই, এই বেদান্তের চরম বাক্য, যেখানে তোমার সঙ্গে পরিচয় করে দেওয়া হচ্ছে তুমি দিন নও, তুমি হীন নও, তুমি সেই নিত্য বুদ্ধ শুদ্ধ মুক্ত আত্মা। নিজেকে জানো আর সেই জয় ঘোষ করো, আনন্দ করো সবাই মিলে। আজকে এই আনন্দের দিবস, আমরা সারাদিন ব্যাপী যেখানে যেখানে আমরা আছি, আমরা সবাই আনন্দ করছি, আমরা আনন্দ করব, এই আনন্দের সন্ধান আমরা মানুষের কাছে দেব, এই দিয়ে চলবো। সবাইকে ধন্যবাদ।